দেখি তো। দেখো সব আউলে গেছে টিফিন গাড়ির। এই দেখো আমার রান্নাঘর সাজানো কমপ্লিট। আরে রাইসা আজকে আবারও সোফার ঘর বানাচ্ছো? আজকে সোফার ঘর না বাড়ি বানাচ্ছি। তাই নাকি? সোফার বাড়ি? আজকে নতুন ডিজাইনের বাড়ি বানাবো। এই দেখো নতুন খেলনাও কিনেছি। এই নতুন খেলনা দিয়ে আমি নতুন রান্নাঘর সাজাবো। ওই রান্নাঘরে আবার মজা মজা অনেক সুন্দর রান্নাও করব। তাই নাকি? তাহলে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেই হবে। হ্যাঁ বন্ধুরা, বানিয়ে নে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। রাইসা আজকে নতুন ডিজাইনে বাড়ি বানাচ্ছে সোফা দিয়ে। দেখি কিভাবে বানায়। আল্লাহ, সোফা তো পড়েই যাচ্ছে। এই দেখো আরেকটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ বড়গুলা খোঁজো। হ্যাঁ এই যে বড়গুলো দিয়ে দেওয়াল দিচ্ছে ফার্স্টে, তাই না? আগে আমরা দেওয়াল দিচ্ছি, তারপরে আমরা বাড়ির স্ট্রাকচারটা বানাবো। ফার্স্টে আমরা বড়গুলো দিয়ে দেওয়াল দিয়ে দিচ্ছি। এই দেখো দেওয়াল কিন্তু হয়ে গেছে। তাহলে কি আমাদের 4টা রুম হবে না 3টা রুম হবে? 3টা রুম হবে। তাই 3টা রুমের বাড়ি বানাবো আজকে আমরা। এই দেখো বড় একটা দিয়ে কিন্তু পার্টিশন দেওয়া শুরু হয়ে গেছে। ওয়াও, এখন এই যে ওয়াও, দেখো একটা ঘর কিন্তু রেডি মোটামুটি। হ্যাঁ এইটা পড়ে গেলে এই যে আমি ওই দেখো একটা টপ দিয়ে দিল রাইসা, যেন এই সোফাটা না পড়ে যায়, কারণ সোফাগুলো শুধু পড়ে যায় বাতাসে। এখন এই ঘরটা কিসের? দেখো কত সুন্দর একটা ঘর হয়েছে। এইটা আমার বেডরুম। তাই নাকি? এই দেখো রাইসার বেডরুম, দেখেছো? তাহলে একটা বালিশও দিয়ে দাও বেডরুমে। এই যে একটা বালিশ দিয়ে দিচ্ছি। এই দেখো বেডরুমে একটা বালিশ দিয়ে দিল। এখন আমরা কি বানাবো? ড্রয়িং রুম। ঠিক আছে, ড্রয়িং রুম বানাই আমরা, যেন আমাদের বন্ধুরা আমাদের বাসায় আসলে বসতে পারে। তোমাদের সবার কিন্তু রাইসার নতুন বাড়িতে দাওয়াত, তোমরা সবাই কিন্তু এসো। ওই দেখো কিভাবে বানাচ্ছে, দেখেছো? ওয়াও, আজকের ঘরটা বেশি সুন্দর হচ্ছে। দেখো মাঝখান দিয়ে কিন্তু আরেকটা পার্টিশন দিয়ে দিল। ওয়াও, এই দেখো একটা টব নিয়ে এসেছে রাইসা, কারণ এই সোফাগুলো বারবার শুধু বাতাসে পড়ে যায়। হ্যাঁ টবগুলো দিয়ে আমরা সুন্দর করে সোফাগুলো রাখতে পারবো। এই দেখো, হ্যাঁ হয়ে গেছে। দেখো 2টা পার্টিশন হয়ে গেল। মাঝখানেরটা কিসের ঘর? এইটা আমার রান্নাঘর। তাই নাকি? দেখো কত বড় রান্নাঘর দিয়েছে রাইসা। তোমার শোয়ার ঘরের থেকে না রান্নাঘরই বড়? হ্যাঁ ঠিক আছে। আর এই পাশেরটা কিসের রুম? এই পাশেরটা আমার ড্রয়িং রুম। তাই, কিন্তু এই পাশে তো এখনো পার্টিশন দেওয়া বাকি। দিব এখন। এই দেখো 2টা সোফা এখনো বাকি আছে। আমরা এই পাশে সুন্দর করে পার্টিশনটা দিয়ে দিচ্ছি, যেন আমাদের সোফার ঘরটা সুন্দর হয়। দেখো কত সুন্দর হচ্ছে। আমারই তো এখানে খেলতে ইচ্ছে করছে। আজকের সোফার ঘরটা বেশি সুন্দর হয়েছে। ওয়াও, দেখো আমাদের ড্রয়িং রুমও রেডি। তোমরা যখন আমাদের বাসায় আসবে তখন আমরা তোমাদেরকে এইখানে বসতে দিব। এই দেখো আরেকটা টব নিয়ে এসেছি। এইটা দিয়ে এইটা একটা দিয়ে দিব। হ্যাঁ, যেন না পড়ে যায়। ওয়াও রাইসা, কত সুন্দর হয়েছে। এখন সোফার ঘরে কুশন দিয়ে দাও 2টা। এই দেখো সোফার ঘরে 2টা কুশন দিয়ে দিচ্ছে, দেখেছো? ওয়াও, আজকের বাড়িটা বেশি সুন্দর হয়েছে রাইসা। দেখো এই যে আমাদের বাড়ি। আর রান্নাঘরে 2টা কুশন দিয়ে দাও। একটা কিন্তু আমাদের শোয়ার ঘরে ছিল কুশন। দেখো বন্ধুরা আমার বাড়ি রেডি। চলো তোমাদেরকে ট্যুর দিয়ে আসি। প্রথমে আমি ড্রয়িং রুম থেকে শুরু করি। এই দেখো এটা আমার ড্রয়িং রুম। এখানে 2টা কুশন রেখে দিয়েছি, তোমরা আসলে যেন আরাম করে বসতে পারো। হ্যাঁ, আর এই দেখো আমার রান্নাঘর। রান্নাঘরেও 2টা কুশন রেখে দিয়েছি, যেন আমি মাঝে মাঝে বসতে পারি। আর এই দিকে আসো, এইটা আমার বেডরুম। দেখো কত সুন্দর। হ্যাঁ দেখো এই যে রাইসার ছোট্ট মোট্ট একটা কিউট একটা বেডরুম। তো আমরা সুন্দর করে ট্যুরটা দিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে আজকের বাড়িটা? এখন আমরা নতুন খেলনা দিয়ে রান্নাঘর সাজাবো। চলো চলো এখন আমরা নতুন খেলনাটা দেখে নেই।
খেলনার মধ্যে কি কি আছে দেখি তো। ওয়াও, দেখো কতগুলো খেলনা, দেখেছো? ওয়াও, কিউট একটা টিফিন কারি। রাইসা দেখো, এটাতে হ্যাঁ পুতুলদের আমরা টিফিন দিতে পারবো। চল এখন টিফিন কারিটা খুলে দেখি। হ্যাঁ দেখি তো। ওয়াও, দেখো সব আউলে গেছে টিফিন কারির, এমন জোরে রাইসা খুলছে, দেখছো? কয়টা বাটি টিফিন কারির মধ্যে? এই যে 2টা বাটি, 3টা বাটি, 4টা বাটি, আরেকটা ঢাকনা, 5টা। ওয়াও, এটাতে করে আমরা পুতুলকে টিফিন দিতে পারবো। আর কি আছে দেখি? একটা কুলা আছে। হ্যাঁ এই যে একটা কুলা রয়েছে, তারপরে এই দেখো সুন্দর 3টা বাটি, এই যে একটা প্লেট, তারপর 2টা পাতিল। হ্যাঁ আর এখানে দেখো কত সুন্দর একটা খুন্তি। হ্যাঁ, একটা চুলা। হ্যাঁ চুলাটা প্যাকেট করা, চলো চুলাটা খুলে নিই। হ্যাঁ দেখো চুলাটা কত সুন্দর, দেখছো কত সুন্দর করে প্যাকেট করে দিছে। ওয়াও, সুন্দর। এটা কিন্তু আমাদের বাসার সামনের এক দোকান থেকেই খেলনাটা কিনে দিয়েছি আর রাইসাকে। চলো এখন আমি রান্নাঘরটা সাজিয়ে নেই। চলো এখন তাড়াতাড়ি সাজিয়ে নেই। দেখো কত সুন্দর করে সাজাচ্ছে। পাতিল দিয়েছে 2টা, আবার ঢাকনাও দিয়েছে 2টা, দেখছো? একটা বাটি, এই আরেকটা বাটি, এই যে একটা প্লেট, আর এটা হচ্ছে কুলা। সবই তো সাজালা, কিন্তু তাও কেমন জানি খালি খালি লাগছে রান্নাঘরটা। তোমার আগের যে টিনের খেলনাগুলো আছে সেগুলো নিয়ে আসো, তাহলে একটু ভরা ভরা লাগবে। আচ্ছা দাঁড়াও নিয়ে আসছি। এই দেখো খেলনাগুলো নিয়ে এসেছি, এখন চলো তাড়াতাড়ি সাজিয়ে নেই। হ্যাঁ তাড়াতাড়ি সাজিয়ে নাও, তাহলে একটু ভরা ভরা লাগবে রান্নাঘরটা। ওয়াও, এখনই কত সুন্দর লাগছে। আমাদের কিন্তু 3টা পাতিল হয়ে গেল এখন, তাই না? 3টা ভাতের পাতিল হয়েছে। ওয়াও, দেখো কত সুন্দর করে রান্নাঘর সাজাচ্ছে, দেখেছো? এই দেখো প্রায় কিন্তু রান্নাঘরটা সাজানো হয়েই গেছে। এই দেখো আমার রান্নাঘর সাজানো কমপ্লিট। দেখো বন্ধুরা, রাইসা কত সুন্দর করে রান্নাঘরটা সাজিয়ে নিয়েছে। এই রান্নাঘরে কিন্তু আমরা মজার মজার রান্না করব, কিন্তু আজকে না, হ্যাঁ কালকে করব। হ্যাঁ কালকে আমরা এই রান্নাঘরে সত্যি সত্যি রান্না করব। কি রান্না করব, কিভাবে রান্না করব সেটা দেখতে হলে কালকের ভিডিও দেখতে হবে কিন্তু। তাহলে আজকে আমরা যাই। তোমাদের সাথে কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। The next morning. এই যে ডিমটা দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর করে ডিম বসাচ্ছে, কখন যে হবে আর আমি খাবো। এই দেখো কত সুন্দর ডিম বসেছে, এখন আমি আরেকটা ভাজবো।